ফাটানো লাগবে। অন্তর না ফাটলে মানুষের চোখকে পানি বের হয় না। কোন আলেমকে দিয়ে যদি আপনার মায়ের কবর জিয়ারত করান, আলেমের অন্তর ফাটবে না, কারণ তার তো মা নয়, তার তো কষ্ট হয় না, তার তো আফসোস হবে না। আফসোস হওয়ার তো কথা আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাইয়েছে, আপনার স্ত্রী আপনার কাপড় কেচে দিয়েছে, আপনার স্ত্রী আপনার দেখভাল করেছে, এখন সেই স্ত্রী আপনার কাছে নেই, আপনাকে অন্যের দুয়ারে দুয়ারে খেতে হচ্ছে, লোকের কথা শুনতে হচ্ছে। সেই স্ত্রীকে স্মরণ করে আপনি কবরস্থান যান, আপনি কবরে গিয়ে দোয়া করেন। এই কথা মহা চূড়ান্ত এবং সত্য, আপনি যান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কবরস্থান যেতেন খাদিজার কথা স্মরণ করে। ওই খাদিজা, যে খাদিজা বৃদ্ধা মহিলা, যে খাদিজার বয়স হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত তিনি নবী হয়নি, গারে হেরাতে ধ্যানে মগ্ন আছেন। এমন এক সময়ে তিনি খাবার বাটিতে করে খাবার দিয়ে দিয়েছেন। যেই খাদিজা মক্কার বুকে নবীজির পাশে এমন কোন ব্যক্তি ছিল না, সেই সময় খাদিজা আল্লাহ রাসূলকে সাহস জুগিয়েছে, আল্লাহ নবীকে সাহস দিয়েছে। ওই রকম খাদিজার কথা যখন আল্লাহ নবী মনে করতেন, আহারে আমার সেই দুঃখের দিনের স্ত্রী, আমার দুঃখের দিনের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন এমন গল্প করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্দর সুন্দর যুবতী রূপবতী নারী, অল্প বয়সের মেয়ে থাকতে ওই রকম একটা খাদিজার মতো বৃদ্ধা মহিলার কথা স্মরণ করেন। তখন আল্লাহ নবী আফসোস করে বলতেন, আহা আয়েশা, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। যখন আমাকে তায়েফের ময়দানে মেরেছে, কেউ আমার পাশে দাঁড়ায়নি, দরজার রাত্রিবেলাতে না ঘুমিয়ে দরজায় হেলানা দিয়ে আছে, আমার পেয়ারা স্বামী কখন আসবে, আমার রাসূল কখন আসবে, আমাকে ঠকাবেন। আর আমি ঘুমের মধ্যে যদি ব্যস্ত থাকি, আমি হয়তো বা জাগতে পারবো না, তিনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এইরকম খাদিজার ব্যাপার ছিল। তোমরা তো সুখের দিনের স্ত্রী, আপনার স্ত্রী মারা গেছে আপনি যান, আপনার মা মারা গেছে আপনি যান কবরস্থানে, তবে দল বেঁধে যাওয়াটা বিধাত।